এই যে ব্যবসা করাকে আজকে আমরা ছোট মনে করি, ব্যবসা করাকে আজকে আমরা কিছু থেকে কিছু হইলে আমরা বলি ধর ব্যবসা শুরু করছো মানে কি ব্যবসা জিনিসটা খারাপ নাকি, হ্যাঁ, খুব নেগেটিভ অর্থে আমরা ব্যবসা শব্দটা ইউজ করি। এবং একটা ছেলে অনার্স করে মাস্টার্স করে এসে একটা ব্যবসা শুরু করবে, এটা বাবা মা খুবই রিলাক্ট্যান্ট ব্যাপারটার প্রতি, যে ব্যবসা করবা, এই জন্য তোমাকে পড়াশোনা করেছি তুমি ব্যবসা করবা, অথচ ব্যাপারটা এরকম ছিল না, ঠিক না? তাহলে ব্যবসা করা যে খারাপ, এই জিনিসটা কিভাবে আসলো আমাদের মধ্যে? বা ব্যবসা করাটা ব্যাপারটা যে সমাজ গ্রহণ করে নিচ্ছে না, যে একটা ছেলে অনার্স মাস্টার্স করে এসে সে ব্যবসা করবে, এটা সমাজ গ্রহণ করছে না, এটা এসেছে এই কলোনিয়াল মেন্টালিটি থেকে, যে মেন্টালিটি তারা 190 বছরে তৈরি করেছে। এবং 1835 সালে যখন তারা নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো নেটিভদের জন্য, হ্যাঁ, সেখানে তাদের উদ্দেশ্য ছিল এটা যে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ইন্টারপ্রেটার্স তৈরি করব। কি তৈরি করব? ব্যবসা করবা এটা হবে না, তোমরা ইন্টারপ্রেটার্স হবা, চাকরি করবা, নেটিভ তোমরা চাকরি করবা, ব্যবসা তো করবা আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে না? এই বিষয়গুলো আপনার আরো মানে সুন্দর বোঝা যায় যদি কখনো কেউ কুষ্টিয়া মেহেরপুর এলাকায় সফর করেন, সেখানে দেখবেন মাইলের পর মাইল, হেক্টরের পর হেক্টর জমি তামাক চাষ করা হয়েছে। এটা একটা উদাহরণ দিচ্ছি, তামাক, চা, এটার কোনোটারই ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, প্রথম দিককার 4-5টা গ্রেড এই বাংলাদেশের মার্কেটে ঢোকে না, এটা আপনারা জানেন অনেকেই। মানে এইগুলোর মানে তারা তামাকটা চাষ করেই নিয়ে যাওয়ার জন্য। আগে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো, একই জিনিস, একই নাকি? হ্যাঁ, সেই কলোনিয়াল সেই বিষয়টা এখনো আছে। তো ওপর কথা এটাই যে আমি বলতে চাচ্ছি যে মূলত আমাদের ব্যবসা ব্যাপারটা আমাদের একটা লিগ্যাসি, এবং এই জিনিসটা আমরা হারিয়েছি। এই ব্যবসা ব্যাপারটা মানে প্রতি যে একটা কি বলা যায়, মানে ব্যবসা করতে হবে বা ব্যবসা করা, এই জিনিসটা আমরা হারিয়েছি আমাদের কলোনিয়াল পিরিয়ডে। এবং আমাদেরকে শেখানো হয়েছে যে ব্যবসা করাটা ছোট কাজ, বরং তোমাকে চাকরি করতে হবে, ফুলবাবু হয়ে থাকতে হবে। হ্যাঁ, ব্যবসা করলে তো গায়ে একটু কাদামাটি লাগে, ঘোরাফেরা করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু তোমাকে ফুলবাবু হতে হবে। এই যে একটা বাবু কালচার, এই বাবু কালচারটা ব্রিটিশ আমলে তৈরি। তো যাই হোক, এটা আসলে একটু জাস্ট টাচ করলাম যে আসলে ব্যবসাটাই আমাদের, বিশেষ করে মুসলিমদের, বাঙালিদের কথা তো বাদ দিলাম, এবার হচ্ছে মুসলিমদের জায়গায় আসি। ব্যবসা মুসলিমদের একটা বিরাট লিগ্যাসি। একজন ওলামায়ে কেরাম, একজন বই পড়ছিলাম একজন আলেমের, উনি লিখছেন যে ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে আমাদের যে দাক্ষিণাত্য, কেরালা, তামিলনাড়ু, মালাবার, এই এলাকার সাথে আরবদের ব্যবসায়িক সম্পর্ক ইউসুফ আলাইহিস সালামের যুগ থেকে। আপনারা জানেন যে আরবদের মধ্যে সূরা কুরাইশ থেকে আমরা জানি যে আরবদের ব্যবসায়ের প্রতি আসক্তি, নাকি? তাদের আসক্তি রয়েছে শীত এবং গ্রীষ্ম সফরের। শীতের সময় তারা যাবে ইয়েমেনের দিকে, গ্রীষ্মের সময় তারা যাবে সিরিয়ার দিকে। তো এই যে একটা মানে ব্যবসা ব্যাপারটাই আসলে সেই মানে জাহেলি যুগেরও আগ থেকে আরবদের সাথে এই ব্যবসা ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এই পরবর্তীতে যে এই যে আপনারা খুব খেয়াল করলে দেখবেন যে শ্রীলঙ্কার মুসলিমরা কোন মাযহাবের, কারো কোনো ধারণা আছে কিনা? শ্রীলঙ্কার জামাতের সাথে কেউ কখনো চলেছেন কিনা? শ্রীলঙ্কার মুসলিমরা শাফি। ভারতের দাক্ষিণাত্য, দক্ষিণ দিকের যে মুসলিমরা, এরা শাফি মাযহাবের। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া শাফি মাযহাবের। তাহলে দেখছেন যে এই যে মানে সি কোস্ট বরাবর যে জায়গাগুলো, এরা শাফি মাযহাবের। এর পেছনে কারণ হচ্ছে এই এলাকায় ইসলাম ছড়িয়েছে ব্যবসায়ীদের দ্বারা। কাদের দ্বারা? ব্যবসায়ীদের দ্বারা। হ্যাঁ, মানে এই এলাকায় তো কোনো মুসলিম আর্মি যায় নাই। মুসলিম আর্মি এসেছে উত্তর ভারতে, বাংলায়, কিন্তু বিশাল যে একটা দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, আমাদের বাংলাদেশের নোয়াখালী এলাকা, তারপর হচ্ছে চট্টগ্রাম এলাকা, তারপর যদি আমরা আরাকানের দিকে যাই, আরাকান, তারপর মায়ানমারের কিছু অংশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এই সব, ফিলিপাইন একসময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা, নাকি? ম্যানিলা না, এটা আমানিল্লাহ নাম ছিল, আমানিল্লাহ। এটা অপভ্রংশ হইতে হইতে ম্যানিলা হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে ইসলাম ছড়ানো, এটার মাধ্যম ছিল ব্যবসা। এবং আমরা একটা খুবই আমরা মানে আপনারা অনেকে জানেন আমি তাবলীগের সাথে সম্পর্কযুক্ত, এবং এখানে খুব একটা ঘটনা আমরা খুব উল্লেখ করা হয়, আলেমরা বয়ানে বলেন বা অন্যরা বয়ানে বলেন। সেটা হচ্ছে সাহাবীরা যখন প্রথম চীন দেশে গেলেন, ক্যান্টন শহরে, সেখানে তারা প্রথম কি করলেন? প্রথম তারা ব্যবসা শুরু করলেন। এবং ব্যবসা শুরু করার মধ্যে তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, আমরা আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের বিরক্ত লাগে তাহলে তাড়াতাড়ি শেষ করে দেবো। হ্যাঁ, তো ব্যবসার বৈশিষ্ট্য ছিল, এক নম্বর হচ্ছে তারা বিকৃত মাল ফেরত নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে তারা যখন ক্রেতাকে কোনো প্রোডাক্ট দিতেন, পাল্লাটা একটু ঝুঁকিয়ে দিতেন। এক কেজি কিনছে, তাকে আমি 1 কেজি 30 গ্রাম দিলাম। তারা বিকৃত মাল ফেরত নিতেন। পণ্য যখন তারা বিক্রি করছেন, পণ্যের দোষ বলে দিতেন। আচ্ছা, এটা পণ্যের দোষ বলা সম্পর্কে একটা ঘটনা মনে পড়লো, আপনাকে একটা বলি।
মোহামেন পাটোয়ারি ভাই নামে একজনকে আপনারা হয়তো অনেকেই চিনেন, হ্যাঁ, অর্থনীতিবিদ হিসেবে, তরুণ অর্থনীতিবিদ হিসেবে মাশাআল্লাহ বেশ ভালো কিছু বই উনি লিখেছেন। তো উনি নরওয়েতে পড়াশোনা করছেন দীর্ঘদিন। তো উনি বলতেছেন যে ভাই